এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কি করা উচিত মা? আগে জানতে হবে অক্ষয় তৃতীয়া কাকে বলে। খুব ভালো করে শুনে নেন মা, আপনারা বলেছেন যখন আমি একটু বলে যাই। অক্ষয় তৃতীয়ার দিনে মায়েরা কি করবেন আর কি করবেন না একদম মন দিয়ে শুনে নেন মা। এই অক্ষয় তৃতীয়া কথার মানে কি মা? বলছে শোনো, অক্ষয় কথার অর্থ হলো যার কখনো ক্ষয় হয় না। অক্ষয় কথার অর্থ হলো যার কখনো ক্ষয় হয় না। তাহলে এবার যদি ওই অক্ষয় তৃতীয়ার দিনে ও মায়েরা আমরা যাই করবো তার তো ক্ষয় হবে না। ধরুন আমরা পাপ কর্ম করলাম, তার মানে সেটার আর ক্ষয় হবে না, তাই তো না? আর আমরা যদি ভালো কর্ম করি তাহলে সেটারও কিন্তু কোনো ক্ষয় হবে না। আমরা যদি ভালো কর্ম করি সেদিন আমাদের কি করা উচিত? মায়েরা মন দিয়ে শুনুন, অনেক জায়গায় নিয়ম আছে। তারা যেমন রাধা মাধবের মন্দির থাকলে রাধা কৃষ্ণ যেমন পুজো করেন, অনেকে সেদিন কুবেরের পুজো করতে পারেন, অনেকে আবার সেদিন লক্ষ্মী নারায়ণ পুজো করতে পারেন, অনেকে আবার বৈভব লক্ষ্মীরও পুজো করে থাকেন। এগুলো করা দরকার। কেন না? আমাদের সমৃদ্ধি আসবে, তাই আমাদের লক্ষ্মী আসবে, অর্থ আসবে। কিন্তু সেই সাথে আরো একটা জিনিস জানা দরকার মা, আজকের দিনে ওই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা যাহা কিছু করব আমাদের কোনো কিছুর ক্ষয় হবে না। মানে যত বেশি আপনারা হরিনাম করতে পারবেন সেদিন, যত বেশি পুজো করতে পারবেন, ওগুলো সব তোলা থাকবে মা, অক্ষয় হয়ে থাকবে, তার কখনো ক্ষয় হবে না। যত পারবেন করবেন মা। ও মা, ওই দিনে পদ্ম পুরাণ বলছে যে ওই দিনে পদ্ম পুরাণে পাওয়া যায় দুটো যুগের সূচনা। মৎস্য পুরাণে বলছে ওই দিনে ভগবান সত্য যুগের সূচনা করেছিলেন। আবার পদ্ম পুরাণও বলছে যে ওই দিনে ভগবান ত্রেতা যুগেরও সূচনা করেছিলেন। শুধু তাই নয় মা, এই অক্ষয় তৃতীয়ার অনেক কাহিনী আছে। ভগবানের 10টি অবতার, বাবা সত্য ভগবানের যে 10টা অবতার নিয়েছিল তার ভিতর থেকে ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন ওই অক্ষয় তৃতীয়ার দিনে। শুধু তাই নয় মা, ওই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের কেন এত মাহাত্ম্য আছে জানেন? ওই দিন আপনারা সবাই জানেন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, সবাই জানেন। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, দুঃশাসন যখন বস্ত্রটা হরণ করেছিল, সেটা কিন্তু ছিল মা ওই অক্ষয় তৃতীয়ার দিন। ভগবান একের পর এক বস্ত্র দিয়েছিলেন, তবে প্রথমবার কিন্তু দেয়নি মা। প্রথমবার তিনি নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন, বলেছিলেন কোথায় জগৎপতি দেখা দাও। দ্বিতীয়বার বললেন কোথায় দ্বারকাধিপতি দেখা দাও। আর তৃতীয়বার যখন দুটি বাহু উত্তোলন করে বললেন কোথায় প্রাণপতি দেখা দাও, ভগবান বস্ত্রের উপর বস্ত্র জুগিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, কারণ ভগবান একবার দ্রৌপদীকে কথা দিয়েছিলেন বাবা, যে তোমার যদি কোনোদিন বস্ত্রের অভাব হয়, কারণ ভগবান একবার বাবা ভগবানের নিজে যখন হাত কেটে যায় একবার ওই অস্ত্র চক্র ধারণ করতে গিয়ে শিশুপালকে হত্যা করবার জন্য, আপনারা সবাই জানেন যারা মহাভারত করেছেন, শিশুপালের 100টা অপরাধ ভগবান ক্ষমা করেছিল, কিন্তু বলেছিল 101 যখন হবে আমি আর ক্ষমা করব না। যখন 101 অপরাধ হয়ে গেল, ভগবান তাকে হত্যা করার জন্য সুদর্শন চক্রকে নিজে হাতে ধারণ করলেন। আর সুদর্শন চক্র বাবা যেই না ঘুরে এসে ভগবানের আঙুলে এসেছে, ভগবানের আঙুলটা একটু কেটে গেছে। যেই না কেটে গেছে, ও মায়েরা, সেখানে কুন্তি দাঁড়িয়ে আছে, ভগবানের বোন সুভদ্রাও দাঁড়িয়ে আছে, কিন্তু তারা তখন ছুটোছুটি করছে, কোথায় কাপড় খুঁজছে, কেন না ভগবানের হাত থেকে রক্ত ঝরছে তাই। ঠিক সেই সময় দাঁড়িয়ে ছিল দ্রৌপদী। দ্রৌপদী তাড়াতাড়ি করে নিজের দামি বস্ত্র, হ্যাঁ দামি শাড়ির 1 আঁচি কেটে ভগবানের আঙুলটি বেঁধে দিয়ে বলেছিল, সখা তোমার রক্ত যে আমি দেখতে পারি না সখা। ভগবান বলেছিল, শোনো দ্রৌপদী, কেউ যদি এই পৃথিবীতে আমাকে একটুখানি দেয় আমি তাকে অনেকটা দেই। হ্যাঁ, তো তুমি আমাকে ভালোবেসে 1 টুকরো কাপড় দিয়েছো, যদি তোমার কোনোদিন বস্ত্রের অভাব হয় আমি সেদিন হাজার হাজার বস্ত্র দিয়ে দেব। এই যে দ্রৌপদীর যে বস্ত্র হরণ যে লীলাটা হয়েছিল মা, সেটা কিন্তু ওই অক্ষয় তৃতীয়ার দিনে। শুধু তাই নয়, মহাভারত রচনা করেছিলেন কে মা? ব্যাসদেব। আর বলেছিল কে? গণেশ, গণেশজি। হ্যাঁ, গণেশ যখন নিজে মুখে বলছে, আর বাবা গণেশ যে লিপিবদ্ধ করছে আর মুখে বলছে কে? ব্যাসদেব। তিনি নিজে মুখে বলে চলে যাচ্ছে আর লিপিবদ্ধ করে যাচ্ছে বাবা গণেশ। হ্যাঁ, তা সেটাও যে সূচনা শুরু হয়েছিল ওই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। শুধু তাই নয় মা, রথযাত্রা হয় আপনারা জানেন কি মাসে হয় মা? আষাঢ় মাসে। এই যে রথযাত্রার যে 3টে রথ, কার কার? জগন্নাথ, বলরাম
সুভদ্রা, এই যে তিনজনের যে রথের যে নির্মাণ কার্যটা শুরু হয়, এই যে কাঠের যে নির্মাণ কার্য শুরু হয়, সেটাও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। শুধু তাই নয় মা, এই অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা দেবী তিনি মর্তে আগমন ঘটেছিল স্বয়ং ভগীরথের কথায়। হ্যাঁ, আরো একটা কাহিনী আছে মা। যখন ওই 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাসে ছিল পঞ্চ পাণ্ডব, ওই অজ্ঞাতবাসের প্রথমের দিকেই পঞ্চ পাণ্ডবের ভিতরে প্রধান যে যুধিষ্ঠির দাদা, সে স্বয়ং সূর্যদেবের তপস্যা করেছিল। সূর্যদেব তখন তাকে একটা বাটি দিয়েছিল বাবা, হ্যাঁ, একটা পাত্র দিয়েছিল। সেই পাত্র থেকে একটাই কথা বলা ছিল যে সারা দিনে ওই পাত্রে যতবার তুমি খাবার খেতে চাইবে, ওই পাত্রে কখনো খাবার ফুরাবে না, মানে অন্ন ফুরাবে না। কিন্তু দিনের প্রথমেই যদি ওই পাত্র থেকে যদি দ্রৌপদী যদি অন্নটা খেয়ে ফেলে, তাহলে ওই পাত্রে সারা দিনের মধ্যে আর অন্ন পাওয়া যাবে না। তাহলে দেখেছেন মা, কত কত নিয়ম আছে অক্ষয় তৃতীয়ার দিনে। তা আপনাদের বলে যাবো মা, সামনেই বৈশাখ মাসের মনে হয় 26-27 তারিখের দিকে অক্ষয় তৃতীয়া। আপনারা ভুলেও সেই দিন অবশ্যই যারা যারা নিরামিষ আহার করেন অবশ্যই করবেন, আর যারা আমিষ আহার করেন সেদিন অবশ্যই নিরামিষ আহার করবেন তার আগের দিন থেকেই। হ্যাঁ, এবং সেদিন অবশ্যই আপনারা আপনাদের ঘরে যেমন ভাবে লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা যেমন ভাবে প্রতিষ্ঠা আছে, সেইভাবে আপনারা পূজা অর্চনা করবেন। সেদিন যত বেশি বেশি পারবেন হরিনাম করবেন। কেন? সেদিন আপনি যা কিছু করবেন তার আর ক্ষয় হবে না, সেটা ক্ষয় হয়ে থাকবে। তাহলে হরিনাম ছাড়া তো আমাদের কোনো গতি নাই মা। সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, সবাই মিলে একত্রিত ভাবে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই দুটি বাহু তুলে তালে তালে হরি বল, হরি বল, হরি বল।
এবার নরহরি বলে বসলো, প্রভু আমি কিন্তু এখানে একা আসিনি। ও মা, একা তো আসেনি, দুই ভাই এসেছিল তো। ও প্রভু, ওই দেখো ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার দাদা দাঁড়িয়ে আছে, যাই যাই আমি আমার দাদাকে ডেকে নিয়ে আসি। ও মায়েরা যেই বলেছে আমি আমার দাদা মুকুন্দকে ডেকে নিয়ে আসি, সঙ্গে সঙ্গে মহাপ্রভু চিৎকার করে বলে দিল, না কিছু দেই না, তুমি তোমার দাদাকে গিয়ে বলে দাও যে আমি তাকে শত জনম করুণা করব না। ও মায়েরা কত জনম বললো? শত জনম। ও মা ভাবেন তো, আমরা কি তার জন্য ধৈর্য ধরতে পারি মা? ভাবুন, এই যে, তবে আপনাদের দোষ দেব না, অনেক জায়গায় শুধু 3 ঘন্টা কীর্তন হয়, একটা করে দল, তাই শুনতে চায় না এত রাত। আর আপনারা আমার মায়েরা এই কত দেখুন সারাদিন সংসারের পরিশ্রম সেরে, হ্যাঁ, আর দেখুন এইখানে এসে বসেছেন, কত ঘন্টার পর কীর্তন শুনে যাচ্ছেন মা। তা সেখানে যদি একটু কষ্ট হয় তাতে করে বাবা আপনাদের এখানে দোষ নেই মা। হ্যাঁ, কারণ সারাদিন পরিশ্রমের ফলে এখানে আসলে মা এটা তো বড় শান্তির জায়গা, একটু নিদ্রা দেবী চলে আসে কি মা, ঘুম তো আসেই। কারণ সংসারে হাজার কষ্টের মাঝে দেখবেন ঘুম আসতে চায় না, কিন্তু এখানেই দেখবেন ঘুম আসে। তাহলে ভাবুন তো মা, আমরা তার জন্য একটু সময় দিতে পারি না, কিন্তু সেখানে বলছি কিনা 100 জনম, বলছি 100 জনম কৃপা করবে না। ভাবুন, যেই বলেছে ও মায়েরা, যাকে বলেছে কৃপা করবে না সে হাত তুলে নাচ শুরু করে দিয়েছে। হ্যাঁ, সবাই বলছে আরে ও মুকুন্দ, আরে তুমি কি পাগল হলে নাকি? মহাপ্রভু তোমাকে বলেছে কৃপা করবে না, তুমি হাত তুলে নাচ করছো কেন হে? কত বড় ভক্ত দেখুন মা। মুকুন্দ বলে বসলো, হে ভক্তগণ, তোমরা সব বুঝলে কিন্তু আসল কথাটা তোমরা বুঝলে না। আমার প্রভু আমায় বলে দিয়েছে শত জনম আমায় করুণা করবে না, কিন্তু এটা তো বলি না যে কোনো দিন আমায় করুণা করবে না। তিনি বলেছে শত জনম করুণা করবে না, মানে এটা বোঝা গেল আমি শত জনম পাইব না পাই, এটা বোঝা গেল আমি 101 জনমে কৃপা পাবো। হরি বল, হরি বল, কৃপা আমি শত জনম কেঁদে যাব 101 জনমে কৃপা পাবো। শত জনম নহ কেঁদে যাব, আগো তোমার হলাম বলে শত জনম না কেঁদে আগো তোমার হলাম বলে শত জনম না কেঁদে আগো তোমার হলাম বলে। তাই বাবুর হরি বল, হরি বল, হরি বল। শত জনম না কেঁদে যাব, 101 জনমে কৃপা পাবো। ওমা, যেই বলেছে আর কি থাকতে পারে, মহাপ্রভু ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে মুকুন্দ। মুকুন্দ, আহা, এমন ভক্তি কার আছে যাকে আমি 100 বছর কৃপা করব না বলার পরেও আমার জন্য ভাবে, ও মুকুন্দ আমি তোমায় কৃপা করব, শুধু এটাই বলতে চাই তুমি সংসারে ফিরে যাও। কেন জানো? তোমরা দুই ভাই যদি সংসারে ত্যাগী হও, জগতের মানুষ জানবে যে সংসারে ত্যাগ না করলে মনে হয় গৌর গোবিন্দ মেলে না। ওমা, এই যে আপনারা সংসার করছেন, হয়তো খুব কষ্টের মা, সংসারের মধ্যে থেকে ছেলে মেয়েকে মানুষ করতে করতে ঈশ্বর চিন্তার হয়ে ওঠে না মা। কিন্তু বলেন তো মা, এটাই কি শ্রেষ্ঠ ধর্ম নয়? তুমি যদি একা একা থাকতে তাহলে কি আনন্দ হতো মা?
তাহলে সংসারে সবাইকে নিয়ে ভগবান বললেন সংসার ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। এটাকে পালন করে যে আমার নাম গাইতে পারে, আমার নাম শুনতে পারে, তারাই হলো আমার বড় ভক্ত। তাই আমি তোমায় বলছি, তুমি বাড়ি ফিরে যাও, সংসার করো, আর কবিরাজি চিকিৎসা করো। ও মায়েরা, কবিরাজিটা কেমন? আমরা তো হোমিওপ্যাথিক ওষুধ জানি, অ্যালোপ্যাথিক জানি, কবিরাজিটা কেমন মায়েরা? ওই যে শেকড় বাকড় বেটে মুখের মধ্যে রস দেয় না, আগেকার দিনে ভালো চল ছিল বাবা। শোনো, ওইটা তোমার বংশ পরম্পরায় আছে। তুমি কবিরাজি চিকিৎসা করবে, সবার পাশে দাঁড়াবে, সংসার করবে, গোপীনাথের সেবা দেবে, তবেই তুমি আমায় পাবে। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। হরি বল, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা। শোনো শোনো, ফিরে যাও, যাও, যাও। ফিরে শ্রীখণ্ডে ফিরে তো গেল, কিন্তু বাবা ওই যে কথাই বলে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে ভক্তের বাঞ্ছা নাহি পুরে। ওমা একটা কথা জানবেন, এই যে কীর্তনটা আপনারা শুনছেন, যেদিন মনে করতে পারবেন যে আমি একা শুনছি না, আমার ভিতরের একজন ঠিক শুনছে, দেখবেন সেদিন আপনাকে শুনিয়ে একজন নেবে। আচ্ছা বলেন তো ভাই, এই যে আপনারা এখানে বসে আছেন, আপনারা কি আপনাদের ইচ্ছায় এসেছেন? না মা, আপনাদের ইচ্ছার সাথে সাথে আমার গোবিন্দও চেয়েছে বলে কিন্তু আপনারা এখানে আসতে পেরেছেন মা। কারণ গোবিন্দ যদি না চাইতো কখনো এই জায়গায় আপনি বসতে পারতেন না মা। হ্যাঁ, কীর্তন দেখতে যাওয়া আলাদা, আর কীর্তনটা ধৈর্য ধরে বসে শোনা, আস্বাদন করা, এটা আলাদা বাবা। কীর্তনিয়া সবাই দেখতে যায়। ও মা বলেন তো, সবাই ভাবে যে চলো একটু কীর্তনিয়া কেমন দেখতে, একটু দেখে আসি, সে কিন্তু বেশিক্ষণ বুঝতে পারবে না মা। তবে সবার আবার দোষ নয়, কারোরও শরীরে অনেক অসুস্থতার কারণে চলে যেতে হয়, কিন্তু অনেকে যারা কীর্তন দেখতে আসে তারা বুঝতে পারে না। কিন্তু আমার মায়েরা এই যে বসে আছেন, ও মা আপনারা আমাকে ভালোবেসে নয়, আপনারা আমার গৌর গোবিন্দকে ভালোবেসে, গোবিন্দ চেয়েছে বলে আপনাদের মনটাই এমন করে চুরি করেছে যে আপনারা এখানে বসতে বাধ্য হয়েছেন মা। ওই যে ভগবান চাইলো বলে তার চিকিৎসার এমন নাম ডাক ছড়িয়ে পড়লো ও মায়েরা, যে সেই কবিরাজি চিকিৎসা সারা বাংলার মানুষের কাছে ছড়িয়ে পড়লো। হ্যাঁ ভাবুন মা, আমরা একটা দুটো জায়গার পণ্ডিত হতে পারি, একটা দুটো জায়গার চিকিৎসক হতে পারি, কিন্তু তিনি সারা বাংলার চিকিৎসক। সেই সময় সারা বাংলায় একজন শাসন করছেন, যার নাম হলো মুসলমান নবাব হোসেন শাহ। ও মায়েরা, একজন মুসলমান শাসন করছে। এই যেমন আমাদের দেশে এখন শাসন করছে একজন মুখ্যমন্ত্রী আছে, কি আছে তো, একজন প্রধানমন্ত্রী আছে, তা ঠিক তেমন এই মহাপ্রভুর যুগে যে দেশকে শাসন করছিল বাবা, সে ছিল একজন মুসলমান। ও মায়েরা,
এগুলো কোনো মিথ্যে কথা নয়। আপনারা যদি বইয়ের পৃষ্ঠা দেখেন বুঝতে পারবেন। মহাপ্রভু যখন ছিল নবদ্বীপের মাঝে, তখন যিনি শাসন করেছিলেন দেশকে, তিনি হলেন একজন মুসলমান নবাব হুসেন শাহ। সেই হুসেন শাহের হলো একদিন পেটে তীব্র যন্ত্রণা। ও মায়েরা, কথাই বলি টাকা থাকলেই সুখ থাকে না। কি বলেন মা? ও মায়েরা, টাকা থাকলে সুখ থাকে? আজ ভাবুন না, আমার মা যে জিনিসটা আমাকে শিখিয়ে দিয়ে গেছে, আজ তো আপনাদের কাছে কীর্তন গাইলে আমার তো অর্থের অভাব নেই। কি বলেন? কিন্তু আমি তো সারা জীবনের জন্য তবু কাঙালিনী হলাম। সেই জন্য সবকিছু টাকা দিয়ে বিচার হয় না মা। টাকা থাকলেই মানুষের জীবনটা সুখের হয় না মা। আপনাদের সামনে আমরা শিল্পী, তো আমরা ভিতরটা কাঁদলেও মুখে হাসি থাকতে হয় বাবা। ভিতরের যন্ত্রণাটা সব সময় তো প্রকাশ করা যায় না। তবে জানেন, ছোট থেকে আমি কোনোদিন দুঃখ পাইনি। আমার মা আমাকে এমন ভাবে মানুষ করেছে, কোনোদিন আমাকে দুঃখ পেতে দেয়নি। খাওয়ার অভাব ছিল না, পড়ার অভাব ছিল না। কিন্তু এত কম বয়সে যে আমি এতটা দুঃখী হব, এখন মনে হয় পৃথিবী এমন কোনো দুঃখ নেই যে আমাকে দিতে পারে। এমন কোন আর দুঃখ হয়তো নেই যেটা আমাকে ছুঁতে পারে। আমি যেন সর্বশ্রেষ্ঠ দুঃখের মতো দুঃখ পেলাম, যেটা আপনাদের কাছে এতবার বলছি তো বারবার মুখ থেকে এসে যাচ্ছে। কারণ মা হারানোর বেদনাটা তো ভোলা যায় না। আপনাদের সামনে হাসি মুখে গাইছি ঠিকই, কিন্তু কি করে যে গাইছি, কিভাবে যে মনে আসছে তাও জানি না। দেখুন, ভগবান যদি না চায় কোনো কিছুই তো হয় না, সবই তো তার হাতে। হয়তো আমাদের জীবনটা সেইভাবেই লেখা বাবা, এটাই হয়তো মেনে নিতে হবে। তাই ভগবান তাকে এমন সুনাম করিয়ে দিল, সারা বাংলার মানুষ চিকিৎসার সুনাম পেয়ে গেল। কিন্তু ওই যে টাকা থাকলে সুখ থাকে না। নবাবের সারা দেশ চালাই মানে কি তার কি অর্থের অভাব না? কিন্তু সুখ নেই। পেটে যে কি এমন রোগ হয়েছে, কত চিকিৎসক আসলো, রোগ ভালো হয় না। একদিন এক মন্ত্রী এসে বলে বসলো, হুজুর, একজন কবিরাজের সন্ধান পেয়েছি। তবে সেই কবিরাজ কোনো রাজা জমিদারের বাড়ি যায় না, তার কাছে যেতে হয়। শুধু তাই নয়, তাকে টাকা দেখালে, যদি বলা হয় আমি টাকা দিয়ে চিকিৎসা পাবো, তাহলে সেটা লাইনের পিছনে দাঁড়াতে হয়। ওমা, ভালো করে ভাবেন তো, কোন মানুষ, কেউ ধরুন খুব ভালো চিকিৎসা করে, আর সে যদি বলে আমি বিনা পয়সায় চিকিৎসা করব, ওমা বলুন তো লাইন কি আর কম হবে ভাবছেন? কি বলেন? একে বিনা পয়সা, তারপরে ভালো চিকিৎসা, তার মানে কি বাবা এমন লাইন হবে, এ তো 2-3 দিন লেগে যাবে মনে হয় লাইনের পিছনে দাঁড়ালে। হ্যাঁ, মনে মনে ভাবলো সর্বনাশ, টাকা দেখালে লাইনের পিছনে, ঠিক আছে টাকা দেখাবো না। আর আমি একটা জমিদার মানুষ, সে আমার কাছে আসলো না, আচ্ছা ঠিক আছে আমি তার কাছে যাব, কিন্তু রোগ যদি ভালো না করতে পারে, বেটাকে বুঝিয়ে দেবো আমার একদিন কি ওর একদিন। ও মায়েরা, ওই যে বলেছে ফকির সেজে গেলে তার আগে চিকিৎসা হবে, রাজবেশ খুলে ফেলেছে, ছেঁড়া জামা কাপড় পরেছে, পরে শ্রীখণ্ডের মাটিতে গিয়েছে। ও ভাইয়া, এখানে মুকুন্দ কবিরাজের বাড়িটা কোথায় গো? আরেকটু সামনে যাব, কি করে বুঝবো? ও বলে, শোনো শোনো, একজন উত্তর দিল, শোনো, যে বাড়িতে হরিনামে ধ্বনি শোনা যায় ওটাই হলো মুকুন্দ কবিরাজের বাড়ি। তাই নাকি? তাহলে যাই দেখি। আরেকটু দূরে হেঁটে গিয়ে দেখছি, সত্যি তো একটা বাড়ির দরজার সামনে কে যে মুসলমান, কে যে হিন্দু, ও মাইরা যেন একটা দুটো গ্রাম পার হয়ে চলে গেছে লাইন। হ্যাঁ, এত লাইন, দেখছে কত দূরে দূরে লাইন চলে গেছে, সমস্ত মানুষ হাত জোড় করে দাঁড়িয়ে আছে। আর ওই বাড়ির দরজার সামনে এসে দেখছে একটা গান ভেসে আসছে। ও মায়েরা, গানটা গাইছে কে? মুকুন্দ সরকার। তখনও কিন্তু চিকিৎসা শুরু করেনি, তখন গানটা গাইছে কত সুন্দর করে। হ্যাঁ গো মা, যে গান শুনে আমরা হিন্দু মানুষ হয়ে, সনাতন ধর্মের মানুষ হয়ে কাঁদতে পারলাম না, সেই গান শুনে একজন মুসলমান কাঁদছে মা। গানের কথাগুলো বুঝবেন, ভগবানের সঙ্গে কত অন্তরের কথা। আমার 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 মন মন্দিরে ওই
আমি হয়তো তোমায় সোনার মন্দির করে দিতে পারবো না, কিন্তু আমার হৃদয় মাঝে একটা মন্দির আছে যেখানে আমি তোমায় রাখতে পারি। আমার মন্দিরে মদন মোহন তারাবে নাকি গো আসিয়া। উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। আমি ভাসি আখি রে তব নাম লয়ে আমি ভাসি আখি নে রে। আমি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি নিরজনে বসি আমার মন হরি বল হরি বল। কি সুন্দর গাইছে। আরে বাবা, এ তো গান গাই মনে হচ্ছে মানুষের মুখ ভালো করে দেবে। আমার কে বলছে? ওই মুসলমান নবাব। এই শোনো, এই আমি 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 সব থেকে বেশি করি, তোমরা সরে যাও, আমি আমি আগে যাব। ও মায়েরা, নিজেকে গরিব বলে সবার আগে গিয়ে দাঁড়িয়েছে কেন? গানটা শুনবে তাই, তখনও গানটা গাইছে। ও গো দয়া পতিত কৃপাময় তুমি ভক্তা কত শোনো দয়া